ইসামি যাবে না কেন বুঝছে আর খালি হলো জিনিসই করা। মরিচের ফাঁকি দিয়ে দিলাম, মা হ্যাঁ গরু মাছ চাল কমে দিয়েছি, হলুদের ফাঁকি, হলুদের ফাঁকি দিলাম, মা হ্যাঁ রান্না করবো। আর এদিকে ফ্রাই প্যানে দিতাম, ফ্রাই প্যান হলো ছোটো অনেকখানি মাংস, তার জন্য হলো কি এই দিব, এই যে রসুন বাটা, জিরা বাটা গলে নাই, এইটুকু গলছে নাহি, জিরা বাটা, আদা বাটাও তেমন গলে নাই, জিরা বাটাই যাওয়া দিলাম, জিরা বাটা একটু বেশি করে দিলাম, এই যে রসুন বাটা, লবণ, লবণ আরও নাকবো, আলু দিয়ে দিলাম একসাথে, মাখাই দিমু, আলু ছাড়া তো আর খায় না মাংস। বাট নিয়ে শেষা দিম, এই যে গরম মশলা দিই শেষা দিয়ে, রসুন বাটা রাখছি, রসুন বাটা অল্প দেখে রসুন বাড়ছি সিলাইয়া, আর গরম মশলা সিঁচা নিলাম, মশলা দিয়ে দিলাম, সব কিছু একসাথে মাখাই দিব, তেজপাতা, এই তেল দিয়ে দিলাম, মাখাই দিতেছি, কোনে দিম ওইটাই টেনশন, প্রেশার কুকার দিলে প্রেশার কুকার সিজ দেয় না, কি জানো হইছে, আর ফ্রাই প্যান হলো ছোটো, ফ্রাই প্যানে দিমু কেমনে, এটুকু মাংস তো আটবো না, তাহলে আমি কোনে দিমু, রাইস কুকার আছে রাইস কুকারে দিম নয়, আমার গ্যাসও শেষ হয়ে যাবে এখন, গ্যাসের লোকের শেষের দিকে, গ্যাসের যে দাম, গ্যাস যাবো পুরাইয়া, তার জন্য ভাবলাম যে কারেন্টের চুলাই দিই, তো কারেন্টের চুলাই লোকে কিসের মধ্যে বসামো, বাতি খুঁজে পাইতেছি না। এই যে মাখায় রাখছি মাংসটা, এই মাংসটা লোকে রাইস কুকারে দিয়ে দিমু, রাইস কুকারের ভাত আজারি করলাম, ভাত রান্না করছি আগে, তো কারেন্টের চুলাই দিমু না, ফ্রাই প্যান আটবো না, তার নিকে রাইস কুকারে দিমু, করো এর মধ্যে দিয়ে দিলাম, কারণ রাইতে গেছে এখন বাইরে যাওয়া সম্ভব না, এখন বাজে আজান দিতেছে না, এসারের আজান দিতেছে, বাইরে যাওয়া সম্ভব না, দেখেন এনে এক রাইস কুকার। আজকের ভিডিও পর্যন্ত, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাই ফলো দিবেন, আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।